হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু NSM-LEARNIং ইউটিউব চ্যানেল। এই ভিডিওটি 4th সেমিস্টার ফিলোসফি অনার্স স্টুডেন্টদের জন্য। তোমাদের C10 অর্থাৎ ফিলোসফি অফ রিলিজিয়ন থেকে আমি খ্রিস্ট ধর্ম শুরু করেছিলাম। আজকের আলোচনাটি আমরা করব মাইল এডওয়ার্ডসের দ্বারা করা খ্রিস্ট ধর্ম এবং বৌদ্ধ ধর্মের মধ্যে যে তুলনামূলক আলোচনা, তার প্রথম ভাগটি অর্থাৎ মিল বা সিমিলারিটির যে ভাগটি রয়েছে সেই আলোচনাটি আজকে করব। মাইল এডওয়ার্ডস খ্রিস্ট ধর্মের চারিত্রিক বৈশিষ্ট্য ব্যাখ্যা করার জন্য বৌদ্ধ ধর্মের সাথে খ্রিস্ট ধর্মের একটি তুলনামূলক আলোচনা করেছেন, যার প্রথমে আসবে এই দুটি ধর্মের মধ্যে কি কি মিল রয়েছে অর্থাৎ কি কি সিমিলারিটিস আমরা পাই বা কমন এলিমেন্টস আমরা পাই সেগুলো তিনি তুলে ধরেছেন ফার্স্টে। সেই আলোচনাটা আমরা শুরু করছি। সেখানে প্রথম যে মিল উভয় ধর্মের ক্ষেত্রে আমরা পাই সেটি হচ্ছে এই দুটি ধর্মই কিন্তু প্রচারমুখী বিশ্বজনীন ধর্ম। আর বিশ্বজনীন ধর্মের প্রচারমুখিতা এটা কিন্তু আমরা একদম শুরুতে যখন বিশ্বজনীন ধর্মের ইন্ট্রোডাক্টরি পার্টটা হচ্ছিল, তার যে মূল বৈশিষ্ট্য অর্থাৎ ইউনিভার্সাল রিলিজিয়নের যে মূল বৈশিষ্ট্য রয়েছে তার মধ্যে কিন্তু আমরা এই পার্টটি পেয়েছিলাম যে প্রচারমুখিতা। তো এই প্রচারমুখী বিশ্বজনীন ধর্ম এই উভয় প্রকার ধর্মকেই বলা হয়েছে। তার বৈশিষ্ট্যটা কি বা সেটি বলতে কি বোঝায়, অর্থাৎ এই উভয় ধর্মই কিন্তু জাতি, বর্ণ, সম্প্রদায়, সামাজিক অবস্থান নির্বিশেষে অর্থাৎ এই সকল সংকীর্ণ গণ্ডিগুলিকে অতিক্রম করে প্রচারিত হতে চায়। আরও ভালো করে বলতে গেলে এই উভয় প্রকার ধর্মের রাজপথটি কিন্তু সকলের জন্য উন্মুক্ত, কারোর জন্যই এই ধর্ম দুটির পথ নিষিদ্ধ নয় যে তুমি এই ধর্মের বা তুমি এই বর্ণের বা তোমার জাতিগত অবস্থান এইটি, তুমি নিচু বা তুমি উচ্চ। কখনো এর ভিত্তিতে কোনো ব্যক্তিকেই এই ধর্মের প্রবেশের পথে বাধা হতে দেওয়া হয় না। এই প্রত্যেকটি পথ অর্থাৎ বৌদ্ধ ধর্ম এবং খ্রিস্ট ধর্মের পথ সকলের জন্য উন্মুক্ত। এখানে ধর্ম কিন্তু কোনো জন্মসত্ত্ব নয় বা জন্মসূত্রে প্রাপ্ত বিষয় হয়ে থেকেছে তা নয়। এখানে প্রত্যেকের কাছে যে যখন যেমনভাবে এই ধর্মকে গ্রহণ করতে চেয়েছে সে তেমনভাবেই তাকে গ্রহণ করতে পেরেছে। এক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা ছিল না, অর্থাৎ এই দুটি ধর্মের ক্ষেত্রেই দীক্ষিত হওয়ার ক্ষেত্রে কোনো সামাজিক অবস্থান কখনোই ম্যাটার করেনি বা করে না। এটি একটি মূল বৈশিষ্ট্য বা প্রথম বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য আলোচনা করার ক্ষেত্রে আর একটা কথা বলে রাখি যে এই যে বৌদ্ধ ধর্ম এবং খ্রিস্ট ধর্মের শুরুতেই যে বিষয়টি আমরা দেখতে পেলাম যে দুটি ধর্ম কিন্তু জাতিভেদ প্রথা, বর্ণভেদ প্রথার একটা বিরোধিতা এর মধ্যে আমরা দেখতে পাই যে এই সমস্ত বিষয়গুলি কিন্তু সামাজিক শত্রু, মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করে, তাদের মধ্যে দ্বন্দ্ব বা অবস্থানগত এই যে বিষয়গুলো তা কিন্তু সামাজিক যে প্রেক্ষাপট সেখানে মানুষের মনুষ্যত্বকে আগাগোড়াই নিচু স্তরে নামিয়ে এনেছে। তো এই বিষয়গুলোর থেকে বের করে মানুষকে যাতে আরও উচ্চ স্তরে নিয়ে যাওয়া যায় তার একটা মনোবৃত্তি কিন্তু এই দুটি ধর্মের ক্ষেত্রেই আমরা পাই। এবার দ্বিতীয় যে মিল আমরা খুঁজে পাই সেখানে বলতে গিয়ে বলা হয়েছে যে এই দুটি ধর্মই কিন্তু জীবের মুক্তির কথা বলে। উভয় ক্ষেত্রেই জীবের মুক্তির কথা বলা হয়েছে। এখানে বলা যায় যে বুদ্ধদেব বলেছেন দুঃখ মুক্তির কথা, আবার যীশুখ্রিস্ট বলেছেন পাপ মুক্তির কথা, কিন্তু উভয় ক্ষেত্রেই মুক্তিটিই হচ্ছে আসল কথা। বুদ্ধদেব যেমন বলেন আমার ধর্মীয় নিয়ম সবার পরিত্রাণের নিয়ম, আবার যীশুখ্রিস্ট বলেছেন তোমরা সবাই একই ঈশ্বরের সন্তান, অর্থাৎ ঈশ্বর পিতার আদেশ অনুসরণ করলেই তোমরা কি পাবে? মুক্তি পাবে। অর্থাৎ উভয় ধর্মেই কিন্তু পরিত্রাণের পথকেও নির্দেশ করা হয়েছে। এবার তৃতীয় মিল বা সিমিলারিটিস
আমরা যা পাই তা হচ্ছে উভয় ক্ষেত্রেই কিন্তু পার্থিব আদর্শের তুলনায় অপার্থিব আদর্শকেই বেশি উচ্চ স্থানে রাখা হয়েছে। অর্থাৎ আধ্যাত্মিক মূল্যবোধকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে জাগতিক মূল্যবোধে, জাগতিক কামনার থেকে। এই সমস্ত জাগতিক, বিশেষ করে জড়ের প্রতি, জড়ভূতের প্রতি এই যে আগ্রহ, তার থেকে আধ্যাত্মিকতার প্রতি আগ্রহকেই বৃদ্ধি করার চেষ্টা করা হয়েছে উভয় ধর্মের ক্ষেত্রেই। বুদ্ধ মতে জাগতিক বৈভবকে অবহেলাপূর্বক পরিত্যাগ করে আধ্যাত্মিক ঐশ্বর্যকে লাভ করাই মানুষের মূল লক্ষ্য হওয়া উচিত। আবার যীশুখ্রিস্ট বলেছেন যে তোমরা যদি আধ্যাত্মিক সম্পদ থেকে বঞ্চিত হও তাহলে জাগতিক সম্পদ কিন্তু নিষ্ফল হয়ে যাবে। সুতরাং আধ্যাত্মিকতার ক্ষেত্রে সার্থকতা লাভই জীবনের মূল উদ্দেশ্য হওয়া উচিত। এরপর চলে যাই ৪র্থ নাম্বার পয়েন্ট। সেখানে বলা হয়েছে এই দুটি ধর্মই কিন্তু নীতিনিষ্ঠ ধর্ম, অর্থাৎ ধর্মীয় নীতিতত্ত্বের যে শিক্ষা, এই ক্ষেত্রে দুটি ধর্মের ক্ষেত্রেই মিল রয়েছে। উভয়ই কিন্তু দয়া, দাক্ষিণ্য, ক্ষমা, করুণা ও ভ্রাতৃত্বের ওপর বিশেষভাবে গুরুত্ব আরোপ করেছেন। বুদ্ধদেবের মতে মূল কথাই হলো অহিংসা। বৌদ্ধ মতে আসক্তি, হিংসা, দ্বেষ ইত্যাদি বর্জন করে প্রত্যেকের কল্যাণে আমাদের কর্ম করা উচিত এবং এই দুঃখ মুক্তির পথে নিয়ে যেতে পারে এই সব কল্যাণকর কার্য। যীশুখ্রিস্টের মতে সবাই একই ঈশ্বরের সন্তান, আর এই একই ঈশ্বরের সন্তান উপলব্ধি যখন হবে তখন কি জাগবে? তখন আমাদের মধ্যে উদ্বোধিত হবে বিশ্ব ভ্রাতৃত্ববোধ। ফলে প্রত্যেকের প্রতি আমাদের জন্মাবে করুণা, ভালোবাসা এবং একটা ভ্রাতৃত্বমূলক মনোভাব। এই প্রকার যে নৈতিক আদর্শ তা বৌদ্ধ ধর্মের ক্ষেত্রেও দেখা যায়, খ্রিস্ট ধর্মের ক্ষেত্রেও দেখা যায়। অর্থাৎ এক্ষেত্রে একটা বড় মিল আমরা উভয় ধর্মের ক্ষেত্রে পাই। এবং শেষ যে পয়েন্টটি সিমিলারিটিস রয়েছে সেটা কি বলছে, সেখানে আলোচনা করতে গিয়ে মাইল এডওয়ার্ডস বলেছেন যে এই দুটি ধর্মের ক্ষেত্রেই কিন্তু ধর্ম প্রবর্তকদের, দুটি ধর্মের ক্ষেত্রে অর্থাৎ বৌদ্ধ ধর্মের ক্ষেত্রে গৌতম বুদ্ধ এবং খ্রিস্ট ধর্মের ক্ষেত্রে যীশুখ্রিস্ট, উভয় ধর্ম প্রবর্তকদের মহান ব্যক্তিত্বের ওপর কিন্তু সবিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। বৌদ্ধ ধর্মে বুদ্ধদেবের যে স্থান, খ্রিস্ট ধর্মে যীশুখ্রিস্টেরও কিন্তু ওই একই রকম স্থান। তাদের মতাদর্শের মধ্যে প্রভেদ থাকতে পারে, তারা দুটো ভিন্ন ধর্মের প্রচারক হতে পারে, কিন্তু তাদের যে নৈতিক আদর্শ, তাদের যে ব্যক্তিগত একটা যে স্থান রয়েছে সেখানে কিন্তু প্রভূত মিল আমরা খুঁজে পাই। মাইল এডওয়ার্ডসের ভাষাতেই আমরা বলতে পারি, তিনি তার ফিলোসফি অফ রিলিজিয়ন গ্রন্থে এইভাবে বলেছেন তার ভাষায়, "The heart of Buddhism is Buddha and the soul of Christianity is Christ." ফলে বলা হয়েছে যে বুদ্ধদেব বৌদ্ধ ধর্মের হৃদয় আর যীশুখ্রিস্ট খ্রিস্ট ধর্মের আত্মা। সুতরাং এই মাইল এডওয়ার্ডস খ্রিস্ট ধর্মের চারিত্রিক বৈশিষ্ট্য আলোচনার ক্ষেত্রে বৌদ্ধ ধর্মের সাথে তুলনামূলক আলোচনা করতে গিয়ে যা যা মিল আমরা পেলাম, এই 5টি মিল আলোচনা করার সাথে সাথে আমরা কিন্তু দুটো ধর্মের মধ্যেই যে অন্তর্নিহিত কিছু বৈশিষ্ট্য রয়েছে, কারণ কোনো কিছুকে একা আলোচনা করা এবং কারো সাথে তুলনা করে আলোচনা করতে গেলে কি হয়, তার সূক্ষ্মাতিসূক্ষ্ম বিষয়গুলো আরও বেশি স্পষ্ট হয়ে আমাদের সামনে উঠে আসে আলোচনা ক্ষেত্রে, ফলে আরও বুঝতে সুবিধা হয়। এই কাজটি তিনি করেছেন। আজকে
এই মিল বা সিমিলারিটিসের আলোচনাটা আমরা এখানেই শেষ করছি। এর পরের আলোচনা আমরা করব কি কি আমরা অমিল খুঁজে পাই বৌদ্ধ ধর্ম এবং খ্রিস্ট ধর্মের মধ্যে, অবশ্যই মাইল এডওয়ার্ডসের আলোচনার সূত্রে। সেই আলোচনাটা আমরা পরবর্তী ভিডিওতে করব। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি।